ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে আমার মাতাকে কারাবরণ করেছে। বিষ প্রয়োগ করে আমার মাতাকে আজ মৃত্যুবরণ করেছে। এখন আপোষ করবো না। ফেসিবাদ শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে জেল দিয়ে 8 বছর তাকে জেল দিয়েছে, 6 বছর জেল কাটিয়েছে। ওনাকে অনেক অফার দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। খালেদা জিয়া কখনো নির্বাচনে যায়নি। উনি বলছে আমি আপোষহীন করা প্রয়োজন বোধ আমি জেলখানে মারা দেবো। এই ছিল নেত্রী। ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলনের সঙ্গে ওনার নেতৃত্বে আমরা করেছি। ওনাকে যখন জেলখানে অন্যায়ভাবে যেতে হলো তখন থেকে আমি তাহাজ্জুদ নামাজ ধরেছি। অদ্যবধি তাহাজ্জুদ নামাজ আমি শেষ করে দোয়া করছি যে আল্লাহ ম্যাডামকে যারাই করেছে, একজন এই মহিলা যে নাকি জীবনে দুর্নীতি কি জেনে দুর্নীতির আশপাশ যেটা এই নেত্রীকে সাজা দিয়েছে এবং তার অন্যায়ভাবে সাজা দিয়ে এবং তাকে যে জায়গায় রেখেছে এটা মনে একজন মহিলা কোনো জায়গায় এভাবে রাখে না। একটা পরিত্যক্ত কারাগারে সেখানে রাখা হয়েছে এবং আমরা যেটুকু শুনেছি জানি তাকে স্লো প্রয়োজন করে আজকে এই অবস্থা নিয়েছে। ওনাকে হত্যা করা হয়েছে। আমরা জনগণের কাছে দাবি তুলছি আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ রায় দিবে। শেখ হাসিনা খালেদা জিয়ার অন্যায় অত্যাচার জুলুম করেছে, জুলুমের রায় আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ হবে। আজকে আমাদের মাতা আমাদের ছেড়ে চলে গেছেন। এটা জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কখনো পূরণ হবে না। ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে আমার মাতাকে কারাবরণ করেছে। বিষ প্রয়োগ করে আমার মাতাকে আজ মৃত্যুবরণ করেছে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনা বিচার চাই। কেন আমার মাতাকে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দিলেন? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী। তিনি বলেছিলেন এই বাংলাদেশ ছেড়ে, জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে সেই কথাই সত্যি হলো। উনি আমাদের ছেড়ে যাননি, বাংলার মাটিতে মৃত্যুবরণ করেছেন।